আনুমানিক 4টার পর আমি বিকাল 4টার পর টিউশনে বের হয়েছি শান্তিনগরে, দেন হচ্ছে গুলশানে। দুটা টিউশন করানোর পরে আমি আস্তে আস্তে মোটামুটি 9 সাড়ে 9টা পার হয়ে গেছে। অ্যান্ড তখন কিন্তু আমার হচ্ছে ফুটবল ম্যাচ চলতেছিল। অ্যান্ড আমি কিন্তু হচ্ছে লেট করে আসার ফলে ফুটবল ম্যাচটা খেলতে পারি নাই। এবং আমি দেখতেছি যে আমার টিমমেটরা খেলতেছে, সো আমি ওই জায়গায় একটু দাঁড়াই। ওইখানে দাঁড়ানোর মুহূর্তে আমি দেখলাম যে প্রক্টোরিয়াল টিমের গাড়ি হচ্ছে হলে ঢুকতেছে। প্রক্টোরিয়াল টিমের যে গাড়ি আছে ঢাকা ইউনিভার্সিটি হলে ঢুকতেছে। হলে ঢোকার পরে আমি তখন আমার একটু কিউরিয়াসিটি জাগলো যে আসলে মানে সমস্যাটা কী হয়েছে, বা আজকে তো আমাদের হচ্ছে একটু উৎসব মুখর পরিবেশ বা প্রোগ্রামের সময়, এই সময় প্রক্টোরিয়াল টিম কেন আসবে। এরপরে এখানে এসে আমি হচ্ছে দেখি যে হাউস টিচার স্যাররা অনেকে দাঁড়ায় আছে এবং অনেকের ভিড়, মানে অনেক মানুষজন ওইখানে হচ্ছে ছিল। তো আমি ভিড় ঠেলে সামনের দিকে আরও আগাইলাম যে আমি দেখতে যাচ্ছি যে কী হয়েছে আসলে। এইটা দেখতে এসে এরপরে হচ্ছে আমি ভিতরে গিয়ে দেখি যে একজনকে আসলে একটু ভালো রকমেরই মারা হয়েছে এবং ওকে হচ্ছে মেরে শোয়া রাখছিল আর কি। তো এইটার পরে আমি হচ্ছে ওইখানে আমার দুজন সিনিয়র ছিল, আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে। তো বললো যে সিনিয়র হচ্ছে জালাল ভাই ছিল আর হচ্ছে ফয়সাল ভাই ছিল। তো ওনাকে জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে। অ্যান্ড ওইটা যেটা আপনারা দেখবেন, হয়তো আপনারা দেখছেন কিনা আমি জানি না, ওই মোমেন্টটা হচ্ছে একটা পিক হচ্ছে উঠায় ভাইরাল করে দিছে। অ্যান্ড ওইটা হচ্ছে সবাই দেখতেছে বা এরকম। অ্যান্ড ওইখানে যেটা হয়েছিল যে আমাকে দেখা যাচ্ছে না জানি না, তবে ওইখানে হচ্ছে আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কী হয়েছে বা এখানে ঘটনা কখনকার। প্রক্টোরিয়াল টিমের হচ্ছে ওদের তো গাড়ি চলে আসছে বা প্রক্টোরা তো চলে আসছে। সো এইটার বলার পরে আমার হচ্ছে অন্য একটা বন্ধু আসে, ও টিউশন থেকে ফিরতেছিল, ও আসে এসে আমাকে বলে কিরে কী অবস্থা। আমি বললাম তো এই যে দেখ এই অবস্থা, মাত্র এতে ঢুকলাম। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে রুমে চলে যায়, বিকজ আমি হচ্ছে টায়ার্ড ছিলাম, যেহেতু দুপুরের পরে বের হয়েছিলাম। রুমে চলে গেছি। রুমে যাওয়ার পরে রাত্রি 12-1টার দিকে আমি হচ্ছে দেখতেছি যে নিউজ দেখতেছি এটা। অ্যান্ড আমি যখন টিউশনে যখন আমি ছিলাম তখন হচ্ছে টিউশন করানো অবস্থায় একবার হচ্ছে ফেসবুকে আমি ঢুকছিলাম এবং ঢুকে দেখি হচ্ছে আমার হলে নাকি চোর ধরা পড়ছে। বহিরাগত কেউ মারলো কি না এটা আসলে আমি ঠিক বলতে পারবো না, কেননা ওইখান থেকে আমি আসার পরে খুব বেশি আলোচনাও করি না। হ্যাঁ, বহিরাগত আসারও সুযোগ নেই, সো আমি খুব বেশি আলোচনা ওখানে করি নাই। এবং যেটা হয়েছে দুপুরবেলা কিন্তু হচ্ছে ফোন চুরি হয়েছে এবং এটা কিন্তু একজন বহিরাগতই করছে অবশ্যই। সে কিন্তু জাস্ট ওই হচ্ছে দেখলাম যে 6টা ব্যাগ নিয়ে সে চলে গেছে। সিসিটিভি ফুটেজে পরে হচ্ছে সবাই চেক করা হয়েছে। তো এইখানে যেটা হয়েছে যে বহিরাগত কিন্তু অলরেডি ঢুকে পড়ছে, মানে একবার ঢুকছে দিনের বেলা, সো রাত্রিবেলা আবার হচ্ছে একজন আসছে এবং এসে ওর কথাবার্তা আমি জানি না উনি মানসিকভাবে ভারসাম্যহীন কিনা। ওনার কথাবার্তা পরে আজকে যেটা শুনলাম সকালবেলা, ওনার কথাবার্তাগুলো নাকি মানে সাসপিশিয়াস টাইপ লাগছে বা এরকম। সো যেটাই হোক, পরে আজকে হচ্ছে শুনলাম এবং গতকালকে রাতে হচ্ছে দেখছিলাম যে এই নিউজটা দেখছিলাম, পরে আজকে পুরো বিষয়টা হচ্ছে বাইরে শুনতেছি। একবারে সবার শেষে আসছিলাম, তো একবারে 9:40-45-এর দিকে আসছিলাম। হ্যাঁ, ওই সাথে দেখি আসা দেখি ও জখম অবস্থায় আছিল, মোটামুটি পাওয়ার দিক দিয়ে অনেক, এই যে দাগগুলি যেটা আসলে ভাইরাল হয়েছে এরকম অবস্থায় ছিল, রক্ত বেরোতেছিল ওই জায়গায় পাওয়ার মধ্যে। কাপড়টা বান্ধা ছিল না, ওই জায়গায় প্রক্টোরিয়াল টিম ছিল এবং আমাদের মধ্যে তাদের হাতে তুলে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল।